তো আমাদের 6 নম্বর ক্লাসে যেটা যেটা থাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে জাভা। হ্যাঁ, জাভা ক্লাস অবজেক্ট। আমরা আজকে জাভা শিখবো, ঠিক আছে? জাভা শিখবো। তো আপনারা জাভা যারা জানেন তাদের জন্য তো খুবই সুবিধা হবে, তারা রিভিউ হয়ে যাবে, কি কি জিনিস করতে হবে সেগুলো ফলো করবেন। আর যারা জাভা জানেন না, যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না, তারা কিন্তু শিখে যাবেন, ঠিক আছে? তো ওরিভার কিছু না, আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য যে আপনাকে খুব বেশি জাভা জানতে হবে সেটা কিন্তু না। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে খুব বেশি জাভা জানতে হবে সেটা নেসেসারি না। অ্যান্ড্রয়েডের জন্য জাভার অনেকগুলো এডিশন আছে, যেমন হচ্ছে জাভা এমই, জাভা এসি, জাভা ইই, হ্যাঁ, মাইক্রো এডিশন, স্ট্যান্ডার্ড এডিশন। হ্যাঁ, এরকম অনেকগুলো এডিশন আছে। অ্যান্ড্রয়েডের জন্য শুধুমাত্র মাইক্রো এডিশনটা জানলেই হবে। হ্যাঁ, বেসিক লেভেলটা পর্যন্ত জানলেই হবে। জাভা শেখার জন্য আপনাদেরকে সবচেয়ে ভালো একটা সাইট আমি সাজেস্ট করছি, জাভা টি পয়েন্ট, জাভা টিউটোরিয়াল, ঠিক আছে? সো যেহেতু আমাদের জাভা ক্লাস, আজকে আমাদের জাভার প্রথম ক্লাস, একটু জাভা সম্বন্ধে পড়ি, ঠিক আছে? তো দেখেন কি বলছে এখানে, জাভা টিউটোরিয়াল, হোয়াট ইজ জাভা, ঠিক আছে? Our core Java programming tutorial is designed for students and working professionals. Java is an object-oriented, class-based, concurrent, secured, and general-purpose computer programming language. ঠিক আছে? It is widely used robust technology. Robust technology এটা widely used করা হয়। Object-oriented কেন বলা হয়? সো অবজেক্ট ওরিয়েন্টেড কেন বলা হয়? কারণ জাভা ওপিএস কনসেপ্টস এর কারণে। তো আমরা জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা প্রথমে জাভা সম্বন্ধে একটু আলোচনা করে নিই যে হোয়াট ইজ জাভা। জাভা ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড এ প্ল্যাটফর্ম। জাভা ইজ এ হাই লেভেল রোবাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড সিকিউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে জাভা হচ্ছে মোস্ট সিকিউরড ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একটু জাভা র্যাঙ্কিংটা একটু দেখে নিই, যে দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং, ঠিক আছে, 2018। তো সবচেয়ে উপরে দেখেন জাভা স্ক্রিপ্ট আছে, তারপরে জাভা, তারপরে পাইথন, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা ওপেন করলেই হবে আর কি, রেডমং ওপেন করি তাহলে হবে। যেমন দেখেন যে এখানে আছে সবচেয়ে কি উপরে কি জাভা স্ক্রিপ্ট হওয়ার কারণ আছে, কারণ জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার ওয়েবে খুব বেশি ইউজ করা হয়, যে কারণে মোস্ট পপুলার। হ্যাঁ, তারপরে কিন্তু দেখেন জাভা, তারপরে পাইথন, পিএইচপি, সি শার্প, সি প্লাস প্লাস, সিএসএস, রুবি, সি, অবজেক্টিভ সি ইউজ করা হয় আপনার আইফোন অ্যাপ ডেভেলপ করার জন্য, যে আমরা যে আইফোনের অ্যাপগুলো দেখি, আইফোনের জন্য অবজেক্টিভ সি, জাভার জন্য, অ্যান্ড্রয়েডের জন্য জাভা নট অনলি অ্যান্ড্রয়েড বাট অলসো যে কোনো প্ল্যাটফর্মের জন্য, ওয়েব, ডেস্কটপ, যে কোনো সফটওয়্যারের জন্য জাভা ইউজ করতে হয়। আর হচ্ছে এগুলো আর অনেক কিছু আছে। হ্যাঁ, সো আপনার সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে জাভা স্ক্রিপ্ট, দেন হচ্ছে জাভা কিন্তু টপেই থাকে, অলওয়েজ টপে থাকে, হয় 1 এন্ড অর 2, ঠিক আছে? আর জাভার সাথে আরো একটা ল্যাঙ্গুয়েজের ম্যাচিং আছে মোটামুটি, সেটা হচ্ছে সি শার্প। হ্যাঁ, সি শার্পটা মোটামুটি গেম ডেভেলপমেন্টের জন্য, তারপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুব বেশি পপুলার। জাভা এবং সি শার্প হচ্ছে আপনার বেশ পপুলার। আর পাইথন, এগুলো হচ্ছে পপুলার। পিএইচপি তো জানেন, পিএইচপি ভালো কাজে লাগে আর কি। সো আমরা যদি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে পারি, তাহলে কিন্তু অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ গুলো জানা খুব বেশি সহজ হয়ে যায়, ঠিক আছে? সো ঠিক আছে, তাহলে আমরা জাভা নিয়ে আলোচনা করব। ওকে, এখানে যাই। তো প্ল্যাটফর্ম কেন বলা হয়? আমি তো জানলাম যে জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট প্ল্যাটফর্ম কাকে বলা হয়? প্ল্যাটফর্মটা মানে হচ্ছে, যেমন ধরুন যে ট্রেনের প্ল্যাটফর্মে কি থাকে? ট্রেন থাকে, তাই না? তো তেমনি হচ্ছে আপনার হচ্ছে জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে হচ্ছে এনি হার্ডওয়্যার আর সফটওয়্যার এনভায়রনমেন্ট ইন হুইচ প্রোগ্রাম রানস, যেখানে হচ্ছে জাভাটা রান হয় তাকে কিন্তু প্ল্যাটফর্ম বলা হয়।
তার মানে কি জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এবং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটাই। হ্যাঁ, সো জাভার সিনট্যাক্স কেমন হবে? জাভার সিনট্যাক্স হচ্ছে এরকম হবে যে প্রথমে একটা ক্লাস থাকবে, ক্লাসের পর হচ্ছে একটা ক্যাপিটাল দিয়ে একটা ওয়ার্ড থাকবে, এটাকে বলা হয় ক্লাস। তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হবে। আর মাঝখানে থাকবে একটা মেথড। হ্যাঁ, মেথডের নাম হচ্ছে মেইন। হ্যাঁ, মেথড চিনার উপায় হচ্ছে তার আগে ভয়েড থাকবে। হ্যাঁ, আর মেথডের পরে কি থাকবে, এখানে প্যারেনথেসিস থাকবে। প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে কিছু আর্গুমেন্টস থাকবে। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট। তো আহ, আপনাদের যখন হচ্ছে ইন্টারভিউ, যখন আপনারা ইন্টারভিউর জন্য যাবেন কোথাও কোনো জবে, আপনাদেরকে কিন্তু ঠিক এখান থেকে একটা কোশ্চেন করতে পারে। হ্যাঁ, আপনাদেরকে বলবে যে আচ্ছা এখানে বলেন তো এখানে কোনটা কি জিনিস। তো এটা কিন্তু আমাদের একটা ক্লাস, সিম্পল হচ্ছে ক্লাস নেম। ক্লাস চেনার উপায় হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল থাকবে এবং বাম পাশে একটা কিওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে কি থাকবে প্রত্যেকটা, তারপরে ভিতরে কি থাকবে, একটা মেথড। এখানে মেন হচ্ছে মেথড, কারণ মেথডের পরে একটা প্যারেনথেসিস আছে। হুম, আর পাবলিক, এটা একটা এগুলো পরে দেখবো আস্তে আস্তে। আর তারপরে কি আছে আমাদের এখানে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হ্যালো জাভা, মানে এটা হচ্ছে স্ট্রিং। ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় স্ট্রিং। তো হ্যালো অল হ্যালো জাভাটা হচ্ছে একটা স্ট্রিং, এবং এটা আসলে স্ট্রিং টাইপের, যেহেতু এই জন্য এখানে স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্টস লেখা হয়েছে। এবং সিস্টেম ডট আউট মানে হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমাকে কি করবে, প্রিন্ট করে দেখাবে। যদি আমরা এখানে একটু দেখি টেস্ট ইট নাও, সো দেখেন এই যে দেখেন এই যে জাভা যদি হয় হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো জাভাটি পয়েন্ট এই লেখাটা প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, সো আমি যদি এখানে কম্পাইল এন্ড রান করি, এই যে হ্যালো জাভাটি পয়েন্ট এই লেখাটা আউটপুটে প্রিন্ট করে দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের জাভার সিনট্যাক্স। তো দেখেন জাভা কোথায় কোথায় ইউজ করা হয়। তো অ্যাপ্লিকেশন দেখেন, অ্যাকর্ডিং টু সান 3 বিলিয়ন ডিভাইসেস রান ইন জাভা। ঠিক আছে, there are many devices where Java is currently used, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অ্যাক্রোব্যাট রিডার, মিডিয়া প্লেয়ার, ওয়েব অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ব্যাংকিং অ্যাপ্লিকেশন, মোবাইল, এমবেডেড সিস্টেম, স্মার্ট কার্ড, রোবোটিক্স, গেমস। ঠিক আছে, এইসব জায়গায় জাভা ইউজ করা হয়। তো টাইপস অফ জাভা অ্যাপ্লিকেশন, জাভার বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, জাভার কিছু এডিশনস আছে, যা দেয়ার আর 4 প্ল্যাটফর্মস or editions of Java. হচ্ছে জাভা এসি, জাভা এসি হচ্ছে জাভা স্ট্যান্ডার্ড এডিশন। So it is a Java programming platform. It includes Java programming APIs such as Java Lang, Java IO, Java Net. It includes core topics like OPS, string regex, exception, multi-threading, networking, swing. So আপনাদের আসলে জাভা এসিটা লাগবে। জাভা জাভা হচ্ছে জাভা এন্টারপ্রাইজ এডিশন, জাভা এন্টারপ্রাইজ হচ্ছে সার্ভলেট জেএসপি, ওয়েবের জন্য এটা বেশি লাগে। জাভা এমই হচ্ছে মাইক্রো এডিশন। মাইক্রো এডিশনটা আপনাদের জন্য লাগবে, জাস্ট এ মাইক্রো প্ল্যাটফর্ম হুইচ ইজ মেইনলি ইউজড টু ডেভেলপ মোবাইল অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, শুধু মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনারা জাভা এমইটা জানলেই হবে। তো আমি আপনাদেরকে যেটুকু শেখাবো সেটা হচ্ছে জাভা এম মাইক্রো এডিশন। ঠিক আছে, সো যেটুকু জানলে হচ্ছে আপনাদের অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় সেটুকুই কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। সো আমাদের জাভা সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। এখানে হিস্ট্রি অফ জাভা আছে, জাভা কিভাবে তৈরি হয়, কখন তৈরি হয়, হ্যাঁ এগুলো একটু আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, তো দেখেন জেমস গসলি এটা হচ্ছে জাভা প্রথমে নামকরণ করেন আর কি। ঠিক আছে, ফিচার্স অফ জাভা, জাভার কি ফিচার্স আছে, জাভাকে দেখেন এখানে জাভার কিছু ফিচার্স আছে, সেগুলো হচ্ছে কি সিম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে পোর্টেবল, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিকিউর, রোবাস্ট, হ্যাঁ, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড, ডাইনামিক, বিভিন্ন ফিচার্স আছে। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। তারপরে এখানে এখানে আরেক কিছু বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো আজকে আমরা কি দেখবো, অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ,
জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে কি এভরিথিং ইন জাভা ইজ অ্যান অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড মিন্স উই অর্গানাইজ আওয়ার সফটওয়্যার as a combination of different types of objects, both data and behavior। মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে আমরা যখন কোডিং করব, প্রোগ্রামিং করব, আহ, তখন আমরা এক- তখন আমরা যে কোনো জিনিসকে আমরা একটা অবজেক্ট হিসেবে কল্পনা করি, যে অবজেক্টের একটা ডাটা থাকবে এবং একটা বিহেভিয়ার থাকবে। হ্যাঁ, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং OOPS ইজ এ মেথোডোলজি। আপনাদের ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন থাকবে। হ্যাঁ, OOP কি, OOPS কি, জাভাকে কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়, এইগুলো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ মেথোডোলজি দ্যাট সিম্পলিফাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স বাই প্রোভাইডিং সাম রুলস। তার মানে কিছু রুলের কারণে জাভাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। কেন বলা হয়? আর সেই কনসেপ্ট গুলো কি? একটা হচ্ছে ক্লাস, অবজেক্ট, ক্লাস, ইন্টার ইন্টার ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন। ঠিক আছে? সো OOPS বেসিক কনসেপ্টস হচ্ছে অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন এন্ড এনক্যাপসুলেশন। সো এইগুলো আপনাকে মনে রাখতে হবে সবসময়। সবসময় আপনাদেরকে এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সো আজকে যেহেতু আমরা ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে আলোচনা করব, সো আমরা আজকে এখান থেকে অবজেক্ট এন্ড ক্লাসে যাব। আমরা যেটা আজকে অবজেক্ট এন্ড ক্লাস আলোচনা করব। হ্যাঁ, অবজেক্ট এন্ড ক্লাসে যাব। সো দেখেন এখানে এই জাভাটি পয়েন্ট এই জিনিসগুলো চেঞ্জ করেছে আর কি। যাই হোক, খুব ভালো লাগছে যে এটা অনেক আপডেট করেছে পেজগুলো। অবজেক্ট এন্ড ক্লাসেস ইন জাভা। হোয়াট ইজ, এখানে দেখি an object in Java is a physical as well as logical entity, whereas a class is a logical entity only. What is an object in Java? So এগুলোকে দেখেন কি বলা হয়, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস লাইক পেন্সিল, অ্যাপল, বুক, ব্যাগ, বোর্ড, এগুলো কি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল না? তো দেখেন an entity that has state and behavior is known as object। তো এগুলো হচ্ছে কি, একটি স্টেট আছে, স্টেট এবং বিহেভিয়ার আছে। স্টেট মানে একটা আইডি থাকবে, নাম থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে এটা কি কাজে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় বিহেভিয়ার। তারপর হচ্ছে আপনার আপেল। হ্যাঁ, আপেলের একটা নাম থাকবে, আপেলের কালার থাকবে, আপেল কি করা হয়, খাওয়া হয়। ব্যাগ থাকবে, ব্যাগের নাম থাকবে, ব্যাগের কাজ কি। এগুলো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, একটা স্টেট এন্ড বিহেভিয়ার আছে, তাই না? তাই এই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা করে অবজেক্ট। তো ইট ক্যান বি ফিজিক্যাল অর লজিক্যাল। তো তার মানে কি, এগুলো ফিজিক্যাল মানে আমরা দেখতেও পাচ্ছি, আবার যদি আমরা এখানে লজিক্যালও কল্পনা করি তাও কল্পনা করা যাবে যেগুলো লজিক্যাল। হ্যাঁ, the example of an intangible object is the banking system। তো তাহলে কি হচ্ছে, an object has three characteristics। তাহলে একটা অবজেক্টের তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে কি স্টেট। স্টেট হচ্ছে কি represents the data of an object, মানে হচ্ছে এটা ভ্যালু আর কি। স্টেট মানে হচ্ছে ওই অবজেক্টের হচ্ছে একটা ডাটা, ভ্যালু আছে। তারপর হচ্ছে কি বিহেভিয়ার। বিহেভিয়ার মানে হচ্ছে তার কি কাজ। ঠিক আছে? আর আইডেন্টিটি, প্রত্যেকটা অবজেক্টের একটা আইডেন্টিটি আছে না, যে এটা হচ্ছে পেন্সিল, এটা অ্যাপল। তো আইডেন্টিটি হচ্ছে একটা আইডেন্টিটি। তাহলে একটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স কি? তিনটা, স্টেট, বিহেভিয়ার এন্ড আইডেন্টিটি। হ্যাঁ, সুন্দর করে দেখেন এখানে আপনার আঁকিয়ে দেখিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল, পেন ইজ অ্যান অবজেক্ট, তার পেন একটা নাম আছে রিনোলস, পেনের একটা কালার আছে হোয়াইট, পেন দেখি, এগুলো হচ্ছে এগুলিকে বলা হয় স্টেট। হ্যাঁ, এবং এটাকে রাইট করা হয়, মানে লেখা হয়, এটাকে বলা হয় বিহেভিয়ার। আর আরেকটা ওয়ার্ড চলে আসে অবজেক্টের সাথে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। an object is an instance of a class। মানে কোন একটা ক্লাসের হচ্ছে একটা ইনস্ট্যান্স, মানে হচ্ছে রেজাল্ট বা ফল। সো কোন একটা ক্লাসের ফলই হচ্ছে একটা অবজেক্ট। তাহলে ক্লাস কি? ক্লাস ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড।
কাজে ক্লাস হচ্ছে যেখান থেকে অবজেক্ট একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়। তাহলে আমরা একটু ক্লাস এবং অবজেক্ট গুলো আলোচনা করি। ধরেন আমরা হচ্ছে একটা রুমে আছি, তাই না? আমি একটা রুমে আছি, আপনারা আপনাদের নিজেদের রুমে আছেন। ধরেন আমি রুমে আছি, সো আমি, তারপরে আমার ল্যাপটপ, তারপরে ফ্যান, চেয়ার, টেবিল, প্রত্যেকটা কিন্তু একটা একটা অবজেক্ট, তাই না? প্রত্যেকটা হচ্ছে একটা একটা অবজেক্ট। এবং আমাদেরকে নিয়ে একটা রুম আছে, তাই না? একটা রুমের মাঝে কিন্তু আমরা আছি। সো রুমের মাঝে আমরা আছি মানে কি? রুম হচ্ছে একটা ক্লাস, তাই রুম হচ্ছে একটা ক্লাস এবং রুমের মাঝে আমরা আছি। তাহলে আমরা প্রত্যেককে যে একটা অবজেক্ট এবং আমাদেরকে নিয়ে যে আছে সেটা হচ্ছে রুম। তা রুমটাকে বলা হচ্ছে একটা ক্লাস। হ্যাঁ, কাজেই অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে একটা ক্লাস গঠিত এবং একটা ক্লাসের মাঝে অবজেক্ট থাকে। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা মনে রাখবেন জিনিসগুলো। হুম? তাহলে দেখেন, হোয়াট ইজ এ ক্লাস ইন জাভা? এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্টস। এটা আমি বললাম যে অনেকগুলো অবজেক্টের সমন্বয়ে একটা ক্লাস, হুইচ হ্যাভ কমন প্রপার্টিজ। It is a template or blueprint from which objects are created. তার মানে কি? ক্লাস থেকেই তো অবজেক্ট ক্রিয়েট করা হয়। হ্যাঁ, it is a logical entity, it cannot be physical, বাট ক্লাসগুলো সবসময় লজিক্যাল হবে, ক্লাসগুলো ফিজিক্যাল হবে না, ঠিক আছে? তাহলে একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে? একটা ক্লাসের মধ্যে থাকতে পারে ফিল্ডস, তারপরে থাকতে পারে মেথডস, তারপরে থাকতে পারে কনস্ট্রাক্টরস, তারপরে ব্লক, নেস্টেড ক্লাস, হ্যাঁ, নেস্টেড ক্লাস এন্ড ইন্টারফেস। সো একটা ক্লাসের মাঝে এতগুলো জিনিস থাকতে পারে, ফিল্ডস থাকতে পারে, মেথডস থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে। মেইনলি তিনটা জিনিস থাকে: ফিল্ড, মেথড এন্ড কনস্ট্রাক্টরস, আর ব্লকস, নেস্টেড ক্লাস, ইন্টারফেস। সো দেখেন, তাহলে একটা ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস যাতে ফিল্ডস থাকবে, মেথডস থাকবে, কনস্ট্রাক্টর থাকবে, ব্লকস থাকবে এবং নেস্টেড ক্লাস থাকবে। এবং ক্লাস লিখা হয় ঠিক এইভাবে, হ্যাঁ। ক্লাসের আগে প্রথমে কি থাকবে? একটা ক্লাস কিওয়ার্ড থাকবে, তারপরে এখানে একটা ক্লাস নেম থাকবে এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? একটা ডাটা ফিল্ড এবং হচ্ছে একটা মেথড। তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম যে অবজেক্ট, তারপরে ক্লাস। এখন আমরা জানবো মেথডটা কি। তো যেহেতু আমরা বললাম যে একটা মেথড থাকবে, মেথডটা কোথায় থাকবে? কার্লি ব্র্যাকেটের মধ্যে এখানে মেথড থাকবে। তো মেথড কি দেখেন, in Java a method is like a function which is used to expose the behavior of an object. ওই যে আমি বললাম যে একটা ক্লাস, ক্লাস যদি ধরেন একটা রুম হয়, তবে রুমের মাঝে আমরা কি থাকি? একটা ধরেন যে ধরেন ল্যাপটপ, হ্যাঁ, ল্যাপটপ ধরেন যে একটা অবজেক্ট। তাহলে ফিল্ডটা আমরা কি লিখতে পারি? যে আমাদের হচ্ছে ফিল্ড এভাবে লিখতে পারি যে আমাদের ল্যাপটপের কয়টা ল্যাপটপ আছে, ল্যাপটপের কালার কি, ল্যাপটপের নাম কি, এগুলো হচ্ছে তার ফিল্ডের মধ্যে আমরা লিখবো। আর মেথডের মধ্যে লিখবো তার বিহেভিয়ারটা। তো ল্যাপটপ আসলে কি কাজ ইউজ করা হয়? ল্যাপটপ দিয়ে আমরা কি করি? আমরা প্রোগ্রামিং করি, আমরা কাজ শিখি, আমরা গান শুনি, আমরা নাটক দেখি, তাই না? সব ভালো ভালো জিনিসগুলো আমরা ল্যাপটপ দিয়ে কি করি? দেখি, শুনি, কাজ করি। সো ক্লাসের মাঝে কিন্তু ফিল্ড থাকবে, মেথডও থাকবে। কাজে দেখেন, মেথডটা হলে কি? যে একটা ফাংশন। অন্য ল্যাঙ্গুয়েজে বলা হয় ফাংশন, অন্য অন্য ল্যাঙ্গুয়েজকে মেথডকে বলা হয় ফাংশন, আমরা জাভাতে বলবো মেথড। কাজে মেথডটা কি? কোনটা বিহেভিয়ার, মানে ল্যাপটপটা আসলে কি করে, হ্যাঁ, কোন একটা বস্তু কি করে, সেটা হচ্ছে মেথড। তো মেথডের অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি? কোড রিইউজিবিলিটি, কোড অপটিমাইজেশন। হ্যাঁ, মেথড কেন ইউজ করা হয়? কারণ একই কোড বারে বারে লেখার প্রয়োজন হলে আমরা মেথডের মাধ্যমে সেগুলো লিখবো। আর ওই যে আমরা বললাম এতক্ষণ অবজেক্ট অবজেক্ট, হ্যাঁ, তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে কিভাবে ইউজ করতে হবে? নিউ কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, নিউ কিওয়ার্ড দিয়ে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো দেখেন, তাহলে দেখেন অবজেক্ট এন্ড ক্লাস এক্সাম্পল। তাহলে আমরা একটু তাহলে কি করি? ক্লাস, অবজেক্ট, মেথড একটা এক্সাম্পল দেখে নিই। ধরেন, সো তাহলে কি বলছে দেখেন, ইন এক্সাম্পল উই হ্যাভ ক্রিয়েটেড এ স্টুডেন্ট ক্লাস। যদি একটা স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়,
হ্যাঁ, স্টুডেন্ট যদি একটা ক্লাস হয় তাহলে তাহলে স্টুডেন্টের তাহলে কি হবে, মানে ডাটা ফিল্ড গুলো কি হবে? দেখেন, ক্লাস, স্টুডেন্ট, ডিফাইনিং স্টুডেন্ট ক্লাস, ক্লাসের নেম অবশ্যই ক্যাপিটাল হবে এবং তার আগে ক্লাস কিওয়ার্ডটা থাকবে। তাহলে স্টুডেন্ট যদি এটা ক্লাসের নেম হয় তাহলে ক্লাস ক্লাস শুরু হবে কার্লি ব্র্যাকেট দিয়ে, শেষ হবে কার্লি ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, এবং তারপরে কি থাকবে? ডাটা ফিল্ড। তো ফিল্ডটা কিভাবে থাকবে দেখেন, ফিল্ড অর ডাটা মেম্বার, হ্যাঁ, অর ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো যেমন প্রত্যেকটা স্টুডেন্টের একটা আইডি থাকবে, তারপরে স্টুডেন্টের একটা নেম থাকবে। কাজে আইডি, নেম এগুলো হচ্ছে এক একটা কি ডাটা ফিল্ড। আর ক্লাসের মাঝে এটা কি আছে? মেথড আছে। এখানে মেথডটা কি নাম আছে? মেন নামে। হ্যাঁ, তাহলে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টের আমি এখন কি করবো? একটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে ওই ক্লাসের নেমটা ডিক্লেয়ার করতে হবে, ক্লাস। তো স্টুডেন্টের একটা স্টুডেন্ট যদি ক্লাস হয় তাহলে তাহলে এক একটা স্টুডেন্ট, ধরেন আমি একজন স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট, তাহলে আমি যদি S1 হয়, আপনি যদি S1 S2 হন, তাহলে কি আমরা এক একটা কি তার অবজেক্ট না? অবজেক্ট। স্টুডেন্ট যদি ক্লাস হয় তাহলে ধরেন আমি একজন স্টুডেন্ট, তাহলে আমি ধরেন যে মাহি একজন অবজেক্ট, আপনি একজন অবজেক্ট, তাহলে প্রত্যেকটা অবজেক্ট কি ওই ক্লাসের মাঝে থাকছে না? যেহেতু একটা ক্লাসের মাঝে অনেকগুলো অবজেক্ট থাকে, কাজে দেখেন স্টুডেন্ট যদি ক্লাস হয় তাহলে S1 যদি একটা অবজেক্ট হয়, অবজেক্ট চিনার উপায় হচ্ছে S1 ইজ ইকুয়াল টু নিউ। নিউ কিওয়ার্ডটা দিয়ে কি ডিফাইন করা হয়? একটা অবজেক্ট ডিফাইন করা হয়, এই যে ক্রিয়েটিং এন অবজেক্ট অফ এন স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট, তাহলে এখন যদি আমরা আউটপুটে প্রিন্ট করি সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন আমাদের স্টুডেন্ট S1, তাহলে কি হবে? স্টুডেন্টের যদি একটা আইডি থাকে তাহলে আমারও একটা আইডি থাকবে। তাহলে এই যে S1 টা যদি আমি হয় তাহলে S1 ডট আইডি, তাহলে আমার একটা আইডি থাকবে। স্টুডেন্ট যদি নেম থাকে তাহলে আমার একটা মেন নেম থাকবে, যে S1 ডট নেম। সো এভাবেই আসলে অবজেক্ট এবং ক্লাস গুলো ডিফাইন করা হয়। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনার এক্সাম্পল গুলো হ্যাঁ দেখে নেবেন কিভাবে 3 ভাবে অবজেক্ট ক্রিয়েট করা হয়, বিভিন্ন ভাবে এগুলো দেওয়া আছে, আপনারা এভাবে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা কোথায় যাবেন? জাভাটি পয়েন্ট, এখান থেকে যাবো, আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি। সো আমি তাহলে জাভাতে একটু প্র্যাকটিস করে দেখাই। জাভাটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও, সেখানে কোডিং করতে পারবেন, অথবা জাভা করার জন্য ইক্লিপস আছে, নেটবিনস আছে, হ্যাঁ, যে কোনো জায়গাতে আপনারা করতে পারেন। তো আমি যেহেতু অনলাইনে ক্লাস নেই, তো এখানে আমি অনলাইনে জাভা কোডিং করব। অনলাইনে জাভা কোডিং করার জন্য এখানে browxy.com, browxy.com, এটা হচ্ছে জাভা কোডিং করার জন্য একটা অনলাইন কম্পাইলার। সো এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তারপরে ট্রাই, এই যে দেখেন, এই যে হচ্ছে পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এর এইচ কিন্তু ক্যাপিটাল, তার মানে এটা হচ্ছে একটা ক্লাস। আর ক্লাসের শুরু হচ্ছে কার্লি ব্র্যাকেটে, শেষ হচ্ছে কার্লি ব্র্যাকেটে, এবং ভিতরে কি দেখেন যে মেন হচ্ছে একটা মেথড। মেথড চেনার উপায় হচ্ছে এটা প্যারেন্থেসিস দিয়ে শুরু এবং শেষ হবে। হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, একটু অ্যাপটা রান করে দেখাই, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমি এখানে কোডিং গুলো করবো এবং আপনাদেরকে বোঝাবো। সো আমি জাস্ট একটু সাইন ইন করে নিই, এখানে রেজিস্টার করতে হয়, আমার রেজিস্টার করা আছে, এখানে আমি একটু সাইন ইন করি। সো যেহেতু আজকে আমি আপনাদেরকে ক্লাস এবং অবজেক্ট দেখাবো, সো আমি এখান থেকে দেখাই। তো দেখেন, তাহলে আমি একটা ক্লাস নিব। হ্যাঁ, সো আমাদের এখানে কিভাবে রান হবে? যখন আমার এই কোডটা রান হচ্ছে তখন আমাদের মেন মেথডটা রান হচ্ছে, মেন মেথডটা রান হচ্ছে বলে কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড।
তাহলে আমি মেন মেথডের মাঝে একটা কোড লিখবো, ধরি যে এটা ক্লাসের আমরা নাম লিখি, ধরি ডগ হচ্ছে একটা ক্লাসের নাম। ডগ হচ্ছে একটা ক্লাস নাম, তাহলে ক্লাস লেখার নিয়ম কি? পাবলিক ক্লাস, ক্লাসটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা মানে হচ্ছে ক্লাস। আর ডগ হচ্ছে একটা ক্লাসের নাম লিখবো, যে ডগ, টি হচ্ছে ক্যাপিটাল, ক্লাস শুরু হবে কার্লি ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ সরি, কার্লি ব্র্যাকেট দিয়ে, শেষ কার্লি ব্র্যাকেট দিয়ে, এন্টার। তাহলে ডগ যদি একটা ক্লাস হয়, তাহলে ডগ যদি একটা ক্লাস হয়, তাহলে ডগের ডাটা ফিল্ড গুলো কি হতে পারে? ডগের ডাটা ফিল্ডস কি হতে পারে? তাহলে ডগের ধরে যে কি থাকবে, একটা আইডেন্টিটি থাকবে, তাহলে আইডেন্টিটি লেখার জন্য ইন্টিজার টাইপের আইডি, ডগের একটা আইডি থাকবে, তারপরে ডগের একটা নাম থাকবে, নাম লেখার জন্য স্ট্রিং টাইপের নেম লিখতে হবে। সেইগুলো আমি কি করলাম, এগুলো হচ্ছে ডাটা ফিল্ড, আরো অনেক কিছু থাকতে পারে। আর ডগের তাহলে কি, ডগের তাহলে মেথড কি হতে পারে? ডগ কি করে বলেন তো? ডগ হচ্ছে ঘুমাই, ভয়েড, আর স্লিপিং, হ্যাঁ ডগ হচ্ছে ঘুমায়, স্লিপ, স্লিপের পরে ফার্স্ট ব্র্যাকেট মানে এটা হচ্ছে মেথড। তারপরে ডগ হচ্ছে কি করে, কি কবিতা, কবিতা না, পোশাক হবে। সরি, তাহলে তাহলে ডগের তাহলে কি থাকবে, আইটি ডাটা ফিল্ড, আর এগুলো হচ্ছে কি তার মেথড, হ্যাঁ এগুলো হচ্ছে মেথডস। তাহলে হোয়াইট স্লিপ হচ্ছে একটা মেথডের নাম, তারপরে ডগ কি করে, ডগ হচ্ছে খাই, হ্যাঁ ইট, ইট হচ্ছে একটা মেথডের নাম, ঠিক আছে, মেথডের নাম। তাহলে আমরা কি শিখলাম, একটা ক্লাস কিভাবে লিখতে হয় সেটা শিখলাম, ক্লাসের মধ্যে কি থাকে ডাটা ফিল্ড সেটা শিখলাম, মেথড কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখলাম। যদি আমরা অবজেক্ট তৈরি করা শিখি, ধরেন আমার একটা আমার একটা ডগ আছে, আমার ডগের নাম হচ্ছে মাই ডগ, আপনার আপনার একটা ডগ আছে, আপনার ডগের নাম হচ্ছে ইওর ডগ। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার নিয়মটা দেখেন, অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম, প্রথমে অবজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কি আমাকে ক্লাসের নামটা ডিক্লেয়ার করতে হবে। ক্লাস হচ্ছে কি ডগ, এই যে ডগ, ডগ, এরপর হচ্ছে ডগের হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো, মানে ডগ যদি একটা ক্লাস হয় তাহলে আমার ডগ হচ্ছে একটা ডগ, মাই ডগ ইজ ইকুয়াল টু নিউ, নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, তারপরে এই ডগ আবার দিতে হবে, হ্যাঁ ডগ, এটা হচ্ছে, তাহলে মাই ডগ হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ তাহলে ডগ যদি অবজেক্ট, তাহলে ডগ যদি নাম থাকে তাহলে আমার ডগেরও একটা নাম আছে, হ্যাঁ তো আপনার একটা ডগের একটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ডগ, ইওর ডগ, এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট, হ্যাঁ ডগের একটা অবজেক্ট, নিউ ডগ, এই হলো জিনিস। এখন ধরেন আমি কি করব, আমি হচ্ছে আউটপুটে কিছু একটা প্রিন্ট করবো, ধরেন আমি প্রিন্ট করবো, তাহলে সিস্টেম আউট প্রিন্ট এলেন, তাহলে কিভাবে পাবো, ধরুন মাই ডগ, মাই ডগ, মাই ডগ ডট, ডট দিলেই তাহলে ওই ডগের যে মেথড গুলো সেগুলো পেয়ে যাবে, হ্যাঁ তো ডগের যদি আইডি থাকে তাহলে আমার ডগেরও তো একটা আইডি থাকবে, তাহলে মাই ডগ ডট আইডি, হ্যাঁ তাহলে কি হবে, ধরেন মাই ডগ ডট কি থাকবে, মাই ডগ ডট নেম থাকবে, হ্যাঁ তো ডগ যদি ধরেন যে স্লিপ, ঘুমায়, তাহলে আমার ডগেরও তো ঘুমাবে, তাহলে আমার ডগও তো এইভাবে স্লিপ করবে, ঘুমাবে, হ্যাঁ তো যে এইভাবে জাস্ট আমরা ওই জাস্ট আপনাদেরকে আমি দেখালাম, যে আইডিয়া দিলাম জাস্ট যে কিভাবে আসলে ক্লাস, ডাটা ফিল্ড, মেথড, অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আউটপুটে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমি যে আপনাদের চাপাটি পয়েন্ট দেখালাম, এখানে অনেক সুন্দর সুন্দর ভাবে এক্সাম্পল দেওয়া আছে,
তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন, তাহলে হবে। তো কাজ করে কিভাবে ডিক্লেয়ার করে এগুলো আমরা শিখলাম। তো আমাদের আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টরটা দেখেন, ধরেন আমাদের আমাদের ডগের, ধরেন ডগ, হ্যাঁ, তো ডগের তো একটা বয়স থাকবে, যেমন ইন্টিজার, এজ, হ্যাঁ। তো আমরা এটা কি করলাম, আমরা এখানে জাস্ট ওই ডাটা, জাস্ট ইনস্ট্যান্স গুলো এখানে ক্রিয়েট করলাম। হ্যাঁ, ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করলাম যে আমাদের ডগের একটা বয়স থাকবে, এগুলোকে বলা হয় ডাটা ফিল্ড। তো এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু বসাইনি, হ্যাঁ, যে ডগের বয়স কত এটা কিন্তু আমরা দেখাইনি। তো যদি আমরা এখানে এজ ইকুয়াল টু ধরেন ডগের বয়স 5, হ্যাঁ, তো যদি আমরা এখন আউটপুটে ধরেন দেখি যে আমাদের ডগের বয়স কত, হ্যাঁ, যদি আমরা দেখি এজ কত, তাহলে কিন্তু আউটপুটে দেখাবে 5। হ্যাঁ, যেহেতু আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। বাট যদি যদি আমরা এখানে কোনো ভ্যালু না দিই, বাট সেই ভ্যালুটাকে যদি আমরা ইনিশিয়ালাইজ করার প্রয়োজন হয়, তখন আমরা সেখানে কি দেবো, সেটাকে আমরা কনস্ট্রাক্টর বলবো। ঠিক আছে, তো কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়ে তার আমরা ভ্যালুটা ইনিশিয়ালাইজ করবো। যেমন ধরেন আমার এখানে এজ দিয়ে দিচ্ছি 5, বাট তার নেমটা আমি বসাইনি। বাট আমি যদি একটা, বাট নেমটা আমি তার ইনিশিয়ালাইজ করতে পারবো, আমি ডগের একটা নাম দিতে পারবো। কিভাবে দিতে পারবো? তা আমাকে এটা কি করতে হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য পাবলিক এবং যে ক্লাসের যে নামটা ঠিক এক্সাক্ট ওই ক্লাসের নামটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে আপনি ওই নেমটাকে কল করবেন, নেম, যে নেম ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আছে, ইজ ইকুয়াল টু আপনি ডগের একটা নাম দিবেন, লাইক মাই ডগ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই বেসিক জিনিস এবং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু সেম। হ্যাঁ, তাহলে আমরা আজকে অনেক কিছু শিখলাম। প্রথমে শিখলাম হচ্ছে ক্লাস কি। ক্লাস হচ্ছে অনেকগুলো অবজেক্টের সমষ্টি। ক্লাস চিনার উপায় হচ্ছে, ক্লাসের আগে অবশ্যই আমরা এই ক্লাস কিওয়ার্ডটা থাকবে এবং ক্লাস ক্যাপিটাল লেটারের হবে। হ্যাঁ, আর শুরু হবে কার্লি ব্র্যাকেট দিয়ে, শেষ হবে কার্লি ব্র্যাকেট। এটা বলা হচ্ছে ক্লাস। ক্লাসের মাঝে অবশ্যই কি থাকবে, একটা মেথড থাকবে। তো মেথড চিনার উপায় হচ্ছে মেথডের পরে প্যারেনথেসিস থাকবে। হ্যাঁ, প্যারেনথেসিস থাকবে, সেটাকে বলা হয় মেথড। তারপর তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, তারপর আমরা ক্লাসের মাঝে কি থাকবে, ডাটা ফিল্ড থাকবে, তারপরে হচ্ছে ডাটা ফিল্ডের মেথড থাকবে। আমরা এক্সাম্পল হিসেবে একটা ক্লাস ক্রিয়েট করেছি, ক্লাসের ডাটা ফিল্ড তৈরি করেছি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি। কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে, যদি আমি এখানে কোনো ভ্যালু না দিই, তবে সে ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করা যায়, ইনিশিয়ালাইজ করা যায়। হ্যাঁ, তারপরে এগুলোকে মেথড। ডগের হচ্ছে একটা মেথড কি হতে পারে, সে খায়, ঘুমায়, সে বার্কিং করে। হ্যাঁ, এই হচ্ছে একটা মেথড। আর অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা হয়, ওই যে ডগ ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট, ইজ ইকুয়াল নিউ ক্লাস। হ্যাঁ, অবজেক্ট। এখানে জাস্ট আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে মানে বেসিক প্রোগ্রামিং কনসেপ্টটা তুলে ধরলাম। আর বাদ বাকি হচ্ছে আপনাদের জাভাটি পয়েন্টের লিঙ্ক দিলাম, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু জিনিস শিখবো। যেমন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল দেখবো, হ্যাঁ, লিস্ট, অ্যারে লিস্ট, হ্যাশ ম্যাপ। তারপর হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্ট, লুপ দেখবো। হ্যাঁ, তো আমাদের সবগুলো ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট। সো এই ক্লাসগুলো মিস করবেন না, অবশ্যই থাকবেন। সো আজকে এই পর্যন্ত ক্লাস।